আসসালামু আলাইকুম কাছের মানুষজন এন্ডো মুভি এক্সপ্লেনেশন ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা দ্য লেজেন্ড অফ দ্য এনভেলপড ডেমন সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেখানে একসময় অনেক ডেমন থাকতো এবং তাদেরকে মারার জন্য ডেমন হান্টারদেরকে তৈরি করা হয়েছিল। তারা যখন ডেমনদেরকে মেরে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করে, তখন তাদেরকে মানুষ আস্তে আস্তে ভুলে যেতে থাকে, কারণ তাদের তো আর এখন প্রয়োজন নেই। তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। কিছু বছর পর তাদের প্রয়োজন হয়। তারপর কি হয়েছে জানতে চলুন সিনেমাটি শুরু করা যাক। সিনেমার শুরুতেই বোঝানো হয়েছে বহু বছর আগে এখানে ডেমন স্টোর থাকতো, অর্থাৎ একটি জাদুকারী পাথর যার অনেক ক্ষমতা ছিল এবং সেই শক্তি কাজে লাগিয়ে রাক্ষস প্রাণী আমাদের এই পৃথিবীতে এসেছিল। কিন্তু সেই পাথরটি রাক্ষস প্রাণীদের সাথে সাথে মানুষদেরকেও শক্তি দিয়েছে, যা ব্যবহার করে মানুষ অনেক শক্তিশালী অস্ত্র তৈরি করেছিল, যা হাতের মধ্যে পড়ে রাক্ষসদের বিরুদ্ধে যুদ্ধ করতে কাজে লাগে। এই হচ্ছে মানুষের চিকন বুদ্ধি। এখন যেহেতু উভয় দলেরই, অর্থাৎ মানুষ এবং রাক্ষস, তাদের মধ্যেই ক্ষমতা ছিল, তাই তাদের মধ্যে লড়াই শুরু হয়েছিল এবং বহু বছর ধরে তাদের মধ্যে লড়াই চলতে থাকে, যা আজ অবধি শেষ হয়নি। তারপর আমরা একটি বনের দৃশ্য দেখি, যেখানে দুইজন মেয়ে পালিয়ে যাচ্ছিল, কারণ তাদের পিছনে একটি বিপজ্জনক রাক্ষস ক্রমাগত তাদেরকে ধরার জন্য অনুসরণ করছিল। নিজের জীবন বাঁচাতে তারা এক গাছের নিচে চুপচাপ বসে থাকে। রাক্ষসটি তাদেরকে দেখে ফেলেছিল, তাই অবিলম্বে মহিলাটিকে আক্রমণ করে এবং তাকে হত্যা করে খেয়ে ফেলে। এখন মেয়েটি কোনো শব্দ না করে চুপচাপ ওই জায়গায় বসে থাকে, কিন্তু রাক্ষসটি তার দিকে ধীরে ধীরে আসতে থাকে। মেয়েটি পালানোর জন্য দৌড়াতে শুরু করে। হঠাৎ মেয়েটি এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে, কারণ সে আতঙ্কিত হয়ে পড়েছিল। সে মনে করেছিল সে আর বাঁচবে না। রাক্ষসটি যখন মেয়েটিকে লাফিয়ে আক্রমণ করতে যাবে, তখনই সামনে থেকে একটি ছেলে এসে তার প্রতিরক্ষামূলক ডাল এগিয়ে দেয়, যার সাথে রাক্ষসটি ধাক্কা খেয়ে অনেক দূরে গিয়ে পড়ে যায়। এই ছেলেটির নাম হলো ট্যান্সি, যিনি আসলে একজন ডেমন হান্টার, যার কাজ ছিল রাক্ষসদেরকে ধরে হত্যা করা। তারপর ট্যান্সির দুই ভাই তার কাছে আসে এবং তারা দুজনও ডেমন হান্টার। এই তিন ভাইকে একসাথে দেখে রাক্ষসটি ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তিন ভাই থেমে থাকে না, ক্রমাগত তাকে অনুসরণ করতে থাকে। একই সময় তারা রাক্ষসটিকে পিছন থেকে আক্রমণ করে, কারণ এই সমস্ত রাক্ষস সর্বত্র সর্বনাশ করছিল। অবশেষে ট্যান্সি গলা কেটে শেষ করে দেয়। এদিকে মেয়েটি ভয় পেয়েছিল, তাই সে দৌড়াতে শুরু করে, কিন্তু তারপর তার পিছনে হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে, যা তাকে আরও বেশি ভয় পাইয়ে দেয়। মেয়েটি বুঝতে পারে যে এখন আরও বড় বিপদে পড়েছে, কারণ তার সামনে একটি বিশাল দানব ছিল, যা দেখতে ড্রাগনের মতো। দানবটি অনেক শক্তিশালী ও বিপজ্জনক। কিছু ডেমন হান্টার এটির সাথে লড়াই করছিল, এটিকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সেই ডেমনের সামনে তারা দাঁড়াতেই পারছিল না। ডেমনটি তাদেরকে এক এক করে হত্যা করছিল এবং কারো দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছিল না। এখানে ডেমন হান্টারদের নেতাও ছিল, যিনি কিভাবে আক্রমণ করতে হবে সে সম্পর্কে তাদেরকে নির্দেশনা দিচ্ছিলেন। তারা তাদের নেতার কথা মতো একসাথে আক্রমণ করে, কিন্তু ডেমনটি তাতেও থামেনি, ক্রমাগত তাদের দিকে অগ্রসর হতে থাকে। তারপর টেন্সি ও তার দুই ভাই সেখানে এসে পড়ে। তারা সবাই মিলে একটি শক্তিশালী আক্রমণ করে। এটা দেখে ডেমনটি ড্রাগনের মতো মুখ থেকে আগুন বের করে। তো ডেমনটির মুখ থেকে যে আগুনের গোলাটি বের হয়েছিল সেটি বাচ্চাটির দিকে এগিয়ে যায়। আগুনের গোলাটি মেয়েটির কাছে গিয়ে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে টেন্সিও দূরে যেয়ে পড়ে। বাচ্চাটির অবস্থা প্রায় মারা যাওয়ার মতো। ডেমন হান্টার তারপরেও হাল ছাড়েনি।
সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করে। তারা ডেমনটির কাছে গিয়ে বিস্ফোরণ ঘটাচ্ছিল। ডেমনটি রেগে গিয়ে তার মুখ থেকে একটি ছোট ড্রাগন বের করে। এটা দেখে টেন্সি বুঝতে পারে এই ডেমনের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এই ছোট ডেমনটি। তাই সে ড্রাগনটিকে আক্রমণ করতে যায়। টেন্সি তার তরবারি দিয়ে ড্রাগনটির মাথা কেটে ফেলে, যার ফলে ডেমনটি অবিলম্বে মারা যায়। এবং তারা জানতো যে একমাত্র এই ডেমনটি অবশিষ্ট ছিল। এখন পৃথিবীতে আর কোনো ডেমন বেঁচে নেই। পৃথিবী এখন সম্পূর্ণ নিরাপদ। এই কারণে তারা সিদ্ধান্ত নেয় এই কাজটি তারা ছেড়ে দিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করবে। সিন পরিবর্তন হয়ে যায়। এর মধ্যেই কয়েক বছর পার হয়ে যায়। আমরা দেখি একটি নদীর কাছে টেন্সি ও তার দুই ভাই মাছ ধরছে। তারা এখন ডেমন হান্টার থেকে সাধারণ জীবনযাপন করছিল। এই কারণে তাদের কিছু অসুবিধার সম্মুখে পড়তে হতো। যেহেতু তারা সারা জীবনই ডেমন হান্টারের কাজ করেছিল, তাই কিভাবে মাছ ধরতে হবে এটাও তারা জানতো না। কিছু মাছ ধরা হলে তারা সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু কিছু লোক তাদের দিকে তাকিয়ে তাদেরকে নিয়ে ঠাট্টা করছিল। তখনই তাদের কাছে একজন লোক আসে। লোকটি তাদেরকে মদের অফার করে। লোকটি বলে এই মদ নাকি তাকে একটি সুন্দরী মহিলা দিয়েছে। লোকটি তাদেরকে মদের অফার করলে তারা বিনা দ্বিধায় তা পান করতে শুরু করে। টেন্সি এবং তার বাইরে যখন এই জায়গা দিয়ে যাচ্ছিল, তখন তারা একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায়। একজন লোক মাটিতে শুয়ে আছে এবং দুইজন লোক তাকে খাচ্ছে। আমরা দেখতে পাই লোকগুলো মাছের ডেমনে পরিণত হয়েছে, যা দেখতে ভয়ঙ্কর ও বিপজ্জনক। ডেমন দুইটি তাদের উপরও আক্রমণ করে, কিন্তু তারা জানতো না তারা কাদেরকে জ্বালাতন করছে। টেন্সি তার হাত দিয়ে ডেমনটির মাথা ভেঙে ফেলে। অন্যদিকে টেন্সির ভাই তার ধারালো তরবারি দিয়ে ডেমনটিকে আলাদা করে ফেলে। ডেমনগুলো সাথে সাথে সেখানেই মারা যায়। তারা বুঝতে পারে এই ডেমনগুলোই সেই লোকগুলো যারা তাদেরকে নিয়ে কিছুক্ষণ আগে ঠাট্টা করছিল। মদ পান করার কারণে তারা ডেমনে পরিণত হয়েছিল। তারপর টেন্সি ও তার ভাইরা বাড়ির দিকে আসতে থাকে। তারা বাড়িতে এসে একজন লোককে আহত অবস্থায় দেখতে পায়। আসলে এই লোকটিও একজন ডেমন হান্টার। কেউ তাকে অনেক আঘাত করেছে, তাই তারা তাকে একটি মেয়ের কাছে নিয়ে যায় চিকিৎসার জন্য। এই মেয়েটির নাম লায়লা। লায়লা টেন্সিকে দেখেই চিনে ফেলেছিল, কারণ টেন্সি শৈশবে এই মেয়েটির জীবন রক্ষা করে। এই মেয়েটি আর কেউ না, যাকে মারার জন্য ডেমনটি তাড়া করেছিল। এই সেই মেয়ে। বড় হয়েছে বলে টেন্সি আর তাকে চিনতে পারেনি। আহত ডেমন হান্টার টেন্সিকে বলে সে খবর পেয়েছে ডেমনরা নাকি ধীরে ধীরে পৃথিবীতে আসছে। ডেমন হান্টার জানায়, আমি এই সম্পর্কে জানতে একটি মদের দোকানে গিয়েছিলাম। সেখানে আমি অদ্ভুত কিছু অনুভব করি এবং ভূতের গন্ধ পাচ্ছিলাম। আমি এই সব কিছুই বোঝার চেষ্টা করছিলাম। তখনই একটি বিপজ্জনক ডেমন আমার উপরে আক্রমণ করে এবং আমাকে খারাপভাবে আহত করে দেয়। কথা বলতে বলতে লোকটি সেখানেই মারা যায়। লোকটার কথা শুনে টেন্সি ও তার ভাই মনে করে মদের দোকানে কোনো কিছু একটা ভুল হচ্ছে। সেই জন্য তারা মদের দোকানের উদ্দেশ্যে চলে যায়। তারা ধীরে ধীরে দোকানের ভিতরে চলে যায়। দোকানের মালিক তার কর্মচারীদের সেই মদ পান করিয়ে মাছের ডেমনের মতন বানিয়ে দেয়। টেন্সিও তার ভাইরা যখন ভিতরে চলে আসে, তখন তারা দেখতে পায় তাদের পিছনে কেউ দৌড়াচ্ছে। এরপর তারা দেখতে যায় কি ছিল। এখানে লায়লাও তাদের সাথে এসেছে, কিন্তু তারা চলে গেলে লায়লা একলা হয়ে যায়। সে ভিতরে ভিতরে ভয় পাচ্ছিল। লায়লা যখন একটু সামনের দিকে এগিয়ে যায়, তখন একটি রাক্ষস তার সামনে এসে তাকে আরো ভয় পাইয়ে দেয়। পিছন থেকে আরেকটি ডেমন তার সামনে আসে এবং তাকে হত্যা করতে যাচ্ছিল। তখনই টেন্সি এসে তাকে বাঁচায়, কিন্তু তারপর তাদের কাছে কোনো কিছুই ঠিক বলে মনে হচ্ছিল না। তারা বুঝতে পারে তাদের চারদিকে একটি বিপজ্জনক ও শক্তিশালী ডেমন রয়েছে। তখনই ডেমনটি তাদের সামনে এসে তাদের উপরে আক্রমণ করে। টেন্সির সাথে লড়াই শুরু করে, কিন্তু ডেমনটি অনেক শক্তিশালী ছিল বলে টেন্সি তাকে কোনো কিছুই করতে পারে না। উল্টো টেন্সি তার কাছে
ফেঁসে যায় এবং তাকে হত্যা করার চেষ্টা করে। এটা দেখে লায়লা তার জীবন বাঁচানোর জন্য শিয়ালের ডেমনে পরিণত হয়। এটি তার আসল রূপ হলেও সে একটি ভালো ডেমন। লায়লা তার বড় লেজ দিয়ে খারাপভাবে ডেমনটির উপর আক্রমণ করে এবং ডেমনটিকে তুলে অনেক দূরে নিয়ে ফেলে। এতে টেন্সির প্রাণ বেঁচে যায়। তারপর সেই ডেমন সেখান থেকে পালানোর চেষ্টা করলে টেন্সির বাইরে তাকে ধরে ফেলে। তারপর তারা ওকে মেরে ফেলে। এখানে লায়লার আসল রূপ দেখে টেন্সি জানতে পারে যে লায়লা একজন ডেমন। সে চলে যাওয়ার পর টেন্সি তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, তুমি যদি ডেমন হও তাহলে তুমি মানুষ হয়ে কেন ঘুরে বেড়াচ্ছ? এখানে লায়লা তাকে বলে, আমি সেই মেয়ে যাকে তুমি ছোটবেলায় ডেমনের হাত থেকে বাঁচিয়েছিলে। টেন্সি একটু অবাক হয়। লায়লা বলে, আমি বিস্ফোরণের সময় আহত হয়ে পড়েছিলাম, আমার মারা যাওয়া নিশ্চিত ছিল, কিন্তু আপনি যে রাক্ষসটিকে শেষ করেছিলেন তার রক্ত জলের সাথে মিশে গিয়েছিল। সেই জল আমার ভিতরে চলে যায়, যার দ্বারা আমি সুস্থ হয়ে দানব হয়ে যাই, কিন্তু আমি কারো ক্ষতি করি না। এদিকে শহরের রাজা তাদেরকে ধন্যবাদ না দিয়ে উল্টা দোষারোপ করছিল। রাজামশাই বলে, তোমাদের কারণেই এই সব কিছু হচ্ছে। তোমরা তিনজন ডেমনদেরকে আগমনের কারণ, তাই এই শহরে তোমাদের কোনো জায়গা নেই। যত তাড়াতাড়ি পারো এই শহর থেকে চলে যাও। আমরা জানতে পারি এই সব কিছু ডেমন মাস্টারের কথাই হচ্ছে। ডেমন মাস্টার রাজাকে এক বিশেষ ধরনের ঔষধ খাওয়াচ্ছে। এখন তাকে ব্ল্যাকমেল করে তাকে দিয়ে সব কিছু করাচ্ছিলেন। আমি যা বলি তা যদি না হয় তাহলে তোমাকে সুস্থ হওয়ার ওষুধ দেব না। আর যদি রোগটি তোমার মধ্যেই থাকে তাহলে তুমি কিছু বছরের মধ্যেই মারা যাবে। রাজামশাই নিজেকে ভালো করার জন্য ডেমন মাস্টারের কথা শুনতে রাজি হয়ে যায়। আমরা দেখি রাজামশাই প্রতি রাতে একটি মেয়েকে তার জন্য নিয়ে আসতেন এবং তারপর তাকে একটি গোপন স্থানে ফেলে দিতেন, কারণ ডেমন মাস্টারের ভেতর একটি বিপজ্জনক দৈত্য বেড়ে উঠছিল যে প্রতি রাতে নিজেকে ক্ষুধার্ত বোধ করত। তার ক্ষুধা মেটানোর জন্য রাজামশাই একটি করে মানুষ নিয়ে আসতেন। তারা সেই দৈত্যর কান্না দিয়ে মদ তৈরি করতেন, যা মানুষকে ডেমনে পরিণত করত। এদিকে রাজামশাই গ্রামবাসীকে টেন্সি এবং তার ছোট ভাইয়ের বিরুদ্ধে উস্লিয়ে দেয়। টেন্সি এবং তার ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রামবাসীরা খারাপ আচরণ করতে শুরু করে। টেন্সির ছোট ভাইয়ের পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে, এতে সে মারা যেতে থাকে। তখনই টেন্সির দ্বিতীয় ভাই সেখানে আসে, কিন্তু গ্রামবাসীরা তাকে আক্রমণ করার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল। সে এগিয়ে যাওয়ার সাথে সাথে গ্রামবাসীরা তার দিকে তীর নিক্ষেপ করে। সে নিজের জীবনে পরোয়া না করে তার ভাইকে উদ্ধার করতে যায়, তবুও অসংখ্য তীর তার গায়ে এসে আঘাত করে। এতে সেও আহত হয়ে পড়ে। তাকে দুর্বল দেখে সবাই মিলে তার উপর আক্রমণ করে। যেহেতু সে আহত হয়েছিল তাই একা এত বিশাল আক্রমণটি থামাতে পারেনি। সে মাটির মধ্যে লুটিয়ে পড়ে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে। যখনই এই সিনেমার নায়ক টেন্সি আসে, সে তার দুই ভাইকে সবচেয়ে খারাপ অবস্থায় দেখতে পায়। টেন্সি অবাক হয়ে যায়, তার এক ভাই এখনও বেঁচে ছিল, তাই সে দেরি না করে তাকে নিয়ে যায় লায়লার কাছে। আমরা এখানে খুব ইমোশনাল সিন দেখতে পাই। টেন্সি বলে, যেভাবেই হোক আমার ভাইকে বাঁচিয়ে দাও। লায়লা তার এই অবস্থা দেখে বলে, সে খুব গুরুতর আহত হয়েছে, তাকে বাঁচানো অসম্ভব, তবে ডেমন স্টোর একটি উপায় রয়েছে, ডেমন স্টোর পেলে তাকে বাঁচানো যাবে। এখন টেন্সি এবং লায়লা পাহাড়ে চলে যায়, যেখানে ড্রাগন স্টোর পাথর ছিল। তারা সেখানে ডেমন মাস্টারকে খুঁজে পায়, যার কারণেই এত কিছু ঘটছিল। তিনি টেন্সিকে ভিতরে যেতে দেয় না। তিনি টেন্সির সাথে লড়াই শুরু করে এবং তার সাথে দীর্ঘ সময় লড়াই চালিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত টেন্সি তার বুকে তরবারি ঢুকিয়ে তাকে শেষ করে দেয়। এদিকে লায়লা দেখি খাঁচা থেকে বেরিয়ে এসে তার উপরে আক্রমণ করে। লায়লা তার রূপ পরিবর্তন করে ডেমনটির সাথে লড়াই শুরু করে, কিন্তু এটি এত বেশি শক্তিশালী ছিল যে লায়লা কিছুতেই এটির সাথে পেরে উঠছিল না। ডেমনটি টেন্সির বাইরের শরীরে চলে যায় এবং তাকে নিয়ন্ত্রণ করে। ডেমনটি তার তাবুক তার শরীরে ঢুকিয়ে দেয়। আস্তে আস্তে
সেই তাবুকগুলো তার শরীরে ছড়িয়ে পড়ে। এটা দেখে টেনসি তাকে থামাতে এগিয়ে যায়, কিন্তু টেনসির ভাই তাকে পেটের মধ্যে আঘাত করে। এতে টেনসি আহত হয়ে নিচে পড়ে যায়। এখন যে শক্তিশালী ডেমনটি টেনসির ভাইয়ের শরীরে ছিল সেটি একটি বিশাল প্রাণীতে রূপ নেয়। তার পুরো শরীর তৈরি হয় আগুন দিয়ে, আর সবকিছু ধ্বংস করতে করতে সে শহরের দিকে এগিয়ে যায়। ডেমনটি আকারে অনেক বড়। সৈন্যবাহিনী তাকে আটকানোর জন্য অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল। এটিকে থামাতে তারা গুলি শুরু করে। যেহেতু ডেমনটি আকারে অনেক বিশাল, তাই এই গুলিতে ডেমনটির কোনো কিছুই হচ্ছিল না। টেনসি উড়ে যায় এটিকে থামাতে। এইদিকে সে দেখতে পায় তার ভাই এটির সাথে আটকে রয়েছে। যদি সে তার ভাইকে এ থেকে বের করতে পারে তাহলে প্রাণীটি মারা যাবে, কারণ ডেমনটি তার ক্ষমতা টেনসির ভাইয়ের মাধ্যমে ব্যবহার করছিল। টেনসি কিছু করার আগেই ডেমনটি তাকে দেখে ফেলে এবং তাকে আহত করে নিচে ফেলে দেয়। এত উচ্চতা থেকে পড়ে যাওয়ার কারণে টেনসি অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই গ্রামের মধ্যে টেনসি ও তার ভাইয়েরা বাদে আরও অনেক ডেমন হান্টার ছিল, যারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করছিল। কিন্তু এই অবস্থা দেখে তারা অস্ত্র নিয়ে এগিয়ে যায়। তারা সবাই ডেমনটিকে বারবার আঘাত করলেও ডেমনটি কোনো কিছুই হচ্ছিল না। তাই ডেমন হান্টাররা তাদের আসল শক্তি ব্যবহার করে। তারা ডেমনটির উপর গিয়ে বিস্ফোরিত হতে শুরু করে। এদিকে টেনসি একটি ভিন্ন শক্তি পায়, যা লায়লার ছিল। যখন ডেমনটি টেনসিকে তার উপর থেকে নিচে ফেলে দিয়েছিল তখনই সে মারা যায়। লায়লা তাকে ড্রাগন স্টোর ব্যবহার করে জীবন বাঁচিয়েছিল। তারপর সে নিজেকে উৎসর্গ করে দেয় টেনসির জন্য। এই জন্য তার সব ক্ষমতাই টেনসির মধ্যে স্থানান্তর হয়েছিল। টেনসি এখন আরো শক্তিশালী হয়ে যায়। সে তার ক্ষমতা ব্যবহার করে আঘাত করতে থাকে। এই জন্য ডেমনটি তার ভারসাম্য হারিয়ে ফেলে। টেনসি চলে যায় সেখানে যেখানে তার ভাই শুয়ে রয়েছে। টেনসি তার ভাইকে ডেমনটির কাছ থেকে আলাদা করার চেষ্টা করে। তার ভাইয়ের সারা শরীরে ডেমনটি তার তাবুক ছড়িয়ে রেখেছিল। এখন যদি টেনসি তার ভাইকে এখান থেকে বের করে তাহলে সে মারা যাবে। তবে টেনসি তার ভাইকে হারাতে চায় না, কিন্তু তার ভাই তাকে বলে তাকে শেষ করে দিতে, কারণ এই ডেমনটিকে থামানো এবং মানুষগুলোকে বাঁচানোর জন্য এটি একমাত্র উপায়। টেনসি এটা করতে চায় না, কিন্তু তাকে এটা করতে হয়, কারণ এটা না করলে ডেমনটি সবাইকে শেষ করে দেবে। এখন সে তার ভাইকে তার নিজের হাতেই শেষ করে ফেলে। তারপর ডেমনটি মারা যায়। সবকিছুই আগের মতো হয়ে যায়। সবাই খুশি হলেও টেনসি খুব কষ্ট পেয়েছিল, কারণ তার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে সে হারিয়ে ফেলেছিল। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো দেখা হচ্ছে নতুন সিনেমায়। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।